আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকেরই একটা রিকোয়েস্ট ছিল আমি যাতে খুবই কম বাজেটে আপনাদের কিছু ড্রোন বানিয়ে দেখাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য চেষ্টা করব খুবই কম খরচে খুবই সিম্পলভাবে কীভাবে আপনি একটা ভিডিও ড্রোন বাসা বানাবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় দেখিয়ে দেব। আমি এখানে আগে থেকেই 5 ইঞ্চি করে একটি ককশিট কেটে নিয়েছি। আপনারা এই ককশিট অ্যাভেলেবল সকল জায়গায় পাবেন। এরপরে আমি 5 ইঞ্চি করে আরেকটি ফোম বোর্ড কেটে নিয়েছি। ঠিক একইভাবে আমি 10 ইঞ্চি করে একটি হোয়াইট কালারের ফোম বোর্ড কেটে নিয়েছি। এরপরে আমাদের ড্রোনটির টেল সেকশনের জন্য লাগবে দুটি পপ স্টিক, যেটিকে আমি 4.5 ইঞ্চি করে আগে থেকে কেটে নিয়েছি। আমাদের এখন প্রত্যেকটা পার্টকে হটগুলোর মাধ্যমে লাগিয়ে নিতে হবে। আমি মেইন যে উইংটি আছে সেটি হটগুলোর মাধ্যমে আমাদের ককশিটের উপরে লাগিয়ে নিব। এরপরে আমি আমাদের পপ স্টিক দুটিকে আমাদের ড্রোনের ঠিক পিছন দিকে লাগিয়ে নেব হটগুলোর মাধ্যমে। এরপরে আমাদের যে 5 ইঞ্চি যে ফোম বোর্ডটি ছিল সেটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে নিয়েছি। আমি এখানে 10 মিলিমিটারের 4টা কোরলেস মোটর ব্যবহার করব। আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মোটরগুলোকে সুন্দরভাবে মাউন্ট করা। তো আমি এখানে হটগুলোর মাধ্যমে 4টা মোটরকে মাউন্ট করে নেব। তো আমি এখানে খুব বেশি হটগুলো ব্যবহার করছি না, কারণ বেশি হটগুলো ব্যবহার করলে ওয়েট খুব বেশি হয়ে যাবে। এরপরে আমি আমাদের উইংয়ের সাথে আমাদের মোটরগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নেব। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি যদি একটু বাঁকা হয় সেক্ষেত্রে আমাদের ড্রোনটা খুব স্মুথলি ফ্লাই করবে না। তো আপনারা ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। আমি এখানে উইংয়ের ঠিক নিচ বরাবর হালকা হটগুলোর মাধ্যমে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে একটি রিসিভার বোর্ড ব্যবহার করছি, যেটা বোথ সাইড টেপের মাধ্যমে আমি আমাদের ড্রোনের ঠিক মিডল বরাবর লাগিয়ে নেব। তো এটি হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সেন্ট্রাল অফ গ্র্যাভিটি ঠিক রেখে আমাদের রিসিভারটিকে লাগিয়ে নিতে হবে। তো এখানে একটা বিষয় আপনাদের আগে থেকে আমি জানিয়ে রাখছি, সেটা হলো আপনারা মোটরকে যে দিকে চান ঘোরাতে পারবেন, কারণ এখানে দুটি ওয়্যার রয়েছে যে দুটিকে আপনি যদি রিভার্স করে দেন আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে করবে। আমি এখানে 75 মিলিমিটারের 4টা প্রপেলার নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে যে প্রপেলারগুলো রয়েছে এর মধ্যে দুটি ঘুরবে ক্লকওয়াইজ এবং দুটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। তো এই বিষয় নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে। তো আমাদের ফাইনালি মোটামুটি ড্রোনটির একটি বেসিক বিষয় কমপ্লিট হলো। আমি এখানে 1200 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করছি, যেটা 3.7 ভোল্টের। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের ব্যাটারি লাগানোর পজিশন। এটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেন্ট্রাল অফ গ্র্যাভিটি ঠিক থাকে আমাদের ফুল ড্রোনের, এটা খুবই জরুরি। তো আমি এখানে এই ধরনের একটি ট্রান্সমিটার ব্যবহার করছি, যেটি থ্রোটল আপ করে ডাউন করলে আমাদের ড্রোনের সাথে খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে। তো আমাদের এখন ড্রোনটা মোটামুটি ফ্লাইয়ের জন্য রেডি। তো একটু টেস্ট করে নেওয়া যাক এটি ঠিকভাবে থ্রোটল অ্যান্ড অন্যান্য কন্ট্রোলগুলো কাজ করতেছে কিনা। তো চলুন একটু টেস্ট করে নেওয়া যাক। তো আই থিঙ্ক আপনাদের কাছে ড্রোনটি খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস মনে হচ্ছে। খুবই সিম্পল একটা ড্রোন। আই থিঙ্ক এটা আপনারা চাইলে বাসায় যেহেতু বানাতে পারবেন। এর চেয়ে সহজ উপায়ে কোনো ড্রোন আই থিঙ্ক আপনার বাসাটা বানাতে পারবেন না, কারণ এটি আমি যে পার্টসগুলো ব্যবহার করছি ফ্রেমের জন্য এগুলো বলতে গেলে রাস্তায় ফালানোর কিছু বিষয়। তো আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি আজকে ভিডিওটি বানালাম, কারণ আপনারা অনেকেই আছেন যারা ড্রোনের ফ্রেম নিয়ে কনফিউশনের কাজ করে যে এটি আসলে কীভাবে করবেন বা কীভাবে একটি ফ্রেম বানালে সুন্দরভাবে উঠবে। দেখেন আমি কত সহজে একটি ফ্রেম বানিয়েছি, খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি। আপনারা চাইলে এই ধরনের বানাতে পারেন, খুবই সুন্দর ডিজাইনের বানাতে পারবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট, কারণ আমাদের এই চ্যানেলে আমরা অলওয়েজ চেষ্টা করে থাকি বিভিন্ন ধরনের সিম্পল উপরে গর্জিয়াস কীভাবে প্রজেক্ট বানানো যায়। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য।